হ্যালো ভিউয়ার্স, স্টাডি টাইমে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিতের পার্ট 5 নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এক নম্বর যে প্রশ্নগুলি রয়েছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ এখানে প্রত্যেকটি প্রশ্নের 4টি করে অপশন দেওয়া রয়েছে। সেই 4টি অপশন থেকে 3টি অপশন ভুল এবং একটি অপশন সঠিক। আমাদের সঠিক অপশনটি লিখতে হবে। দেখো, একের যে ক নম্বরটা, 2/3 একটি সমতুল্য ভগ্নাংশ হলো। সমতুল্য ভগ্নাংশ কি করে তৈরি করব? সমতুল্য ভগ্নাংশ তৈরি করতে হলে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এখানে লব 2 এবং হর হচ্ছে 3। লবকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, হরকেও আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। লবকে 3 দিয়ে গুণ করলে হরকেও 3 দিয়ে গুণ করতে হবে। লবকে 5 দিয়ে গুণ করলে হরকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে অপশনগুলো দেখি। এ নম্বর অপশন দেখো, এখানে লবকে 3 দিয়ে গুণ করা হয়েছে কিন্তু হরকে 2 দিয়ে গুণ করা হয়েছে, অতএব এই অপশনটি ভুল। বি নাম্বার দেখো, লবকে 2 দিয়ে গুণ করা হয়েছে, হরকে 3 দিয়ে গুণ করা হয়েছে, এই অপশনটিও ভুল। সি নাম্বার দেখো, এখানে লবকে 2 দিয়ে গুণ করা হয়েছে কিন্তু হরকে কোনো কিছু দিয়ে গুণ করা হয়নি, অতএব এই অপশনটিও ভুল। ডি নাম্বার দেখো, লব অর্থাৎ 2কে 5 দিয়ে গুণ করা হয়েছে এবং 3 অর্থাৎ হরকেও 5 দিয়ে গুণ করা হয়েছে, অতএব সঠিক অপশন এই ডি নাম্বারটি। তাহলে একের ক উত্তর হয়ে যাবে ডি নাম্বার। খ নাম্বার বলেছে 1/4, 3/32কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে। একই হর বিশিষ্ট ভগ্নাংশ কি করে তৈরি করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি। 1/4 3/32, তো একই হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে হলে আমাদের যে হরগুলো থাকে তার লসাগু করে নিতে হয়, অর্থাৎ 4 এবং 32-এর আমরা লসাগু করে নেব। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2, 8 দুগুণে 16, আর যাচ্ছে না, তাই লসাগু হলো 2 গুণন 8। 1 লেখার দরকার নেই। 2 আর 2কে গুণ করলে 4, 4কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 32। কত হলো? 32। এখন আমরা কি করব? এই সংখ্যাগুলোকে অর্থাৎ ভগ্নাংশগুলোকে আমরা নিচে নিচে লিখে নেব। এখন কি করব? এই যে প্রথম যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের যে হর অর্থাৎ 4, এই 4 দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। 4 দিয়ে যদি আমরা লসাগু অর্থাৎ 32কে ভাগ করি তবে পাবো 8। এই 8 আমরা এখানে গুণন চিহ্ন দিয়ে ওপরেও লিখব, নিচেও লিখব। এখানে হর ছিল 32, এই 32 দিয়ে লসাগু 32কে ভাগ করব, পাবো আমরা 1। এই 1 আমরা ওপরেও লিখব, নিচেও লিখব। তাহলে এবার গুণ করি। 8 অক্ষে 8, 4 8 32, 3 অক্ষে 3, 32 অক্ষে 32। তাহলে দেখো, একই হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করলে এটি হবে 8/32, 3/32। এখানে 8/32 এবং 3/32 কোথায় আছে দেখো, এই সি নাম্বার। তাহলে সি নাম্বার অপশনটি হয়ে যাবে সঠিক। গ নাম্বারটি দেখো, 1/5 যোগ 2/5, এটি কি হবে? দেখো, এটা কি করে করব? যেহেতু হর দুটো একই আছে তাই আমরা একটি লিখব এবং উপরে যে সংখ্যাগুলো আছে যা আছে তাই লিখব। তাহলে কি হবে? নিচে 5ই থাকবে, উপরে 1 আর 2 যোগ করলে আমরা পেয়ে যাব 3। তাহলে সঠিক উত্তর হবে 3/5। কোথায় আছে অপশন? ডি নাম্বার। তাহলে একের গ হয়ে যাবে ডি নাম্বার। এবার ঘ নাম্বারটি দেখো, 6 পূর্ণ 5/3 একটি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যখন বলবো সেটি হবে, ধরো আমি একটা সংখ্যা লিখলাম, উপরে 1 লিখলাম, নিচে 2 লিখলাম। এখানে দেখো লব ছোট, হর বড়, এই ধরনের ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনটা হয়? যেখানে লব বড় হবে এবং হর ছোট হবে, সেটি হবে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কোনটা হবে? যেখানে একটি পূর্ণ সংখ্যা থাকবে, ধরো আমি লিখলাম 1, 1/2। এ দেখো এখানে একটি পূর্ণ সংখ্যা আছে, তো এই ধরনের যে ভগ্নাংশগুলো সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। অতএব এই ঘ নাম্বার এর উত্তর হয়ে যাবে সি অপশন, অর্থাৎ 6 সমস্ত 5/3 একটি মিশ্র ভগ্নাংশ। এরপরে 2 নম্বরগুলো করি। 2 নম্বর বলেছে সত্য বা মিথ্যা লেখো। 2 এর ক, 3 ও 2 পরস্পর মৌলিক সংখ্যা, এটি সত্য না মিথ্যা আমাদের লিখতে হবে। দেখো, 3 ও 2 পরস্পর মৌলিক সংখ্যা, এটি সত্য। কেন সত্য হলো আমি সেটাও বলে দিচ্ছি। পরস্পর মৌলিক সংখ্যা বলতে বোঝায় যখন দুটি সংখ্যার গসাগু 1 হবে। 1 বলতে এখানে 1, যে আমরা 1 বলি 1, এবং 3 এবং 2কে যদি আমরা গসাগু করি 1 পাবো, অতএব 3 ও 2 পরস্পর মৌলিক সংখ্যা। খ নাম্বারটি বলেছে 0.5 <0.05, অর্থাৎ
এখানে 0.5 0.05 থেকে ছোটোটা লিখে দিয়েছে, আমাদের এখন দেখতে হবে এটি ঠিক না ভুল। কী করে দেখব? দেখো এখানে 0, এখানেও 0, দুটোই সমান। তারপর দশমিক, এখানেও দশমিক, দুটোই সমান। তারপর এখানে 5, কিন্তু এখানে 0। তার মানে 0.5 0.05 থেকে বড়। তার মানে এখানে যা দেওয়া রয়েছে এটি ভুল দেওয়া রয়েছে, তাহলে এটি হয়ে যাবে মিথ্যা। তাহলে 2-এর খ হয়ে গেল মিথ্যা। এবার 2-এর গ নাম্বারটা, দুটি লাইন এবং বলেছে সরল রেখা দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা, এটি ভুল নাকি ঠিক সেটি আমাদের লিখতে হবে। পরস্পরচ্ছেদী সরলরেখা বলতে কী বোঝায় আমি একটু দেখে দিচ্ছি, দেখে নাও। ধরে নাও আমি এখানে একটা সরলরেখা টানলাম, এখানে একটা সরলরেখা টানলাম। এই দেখো এই দুটি সরলরেখা কিন্তু এখানে এসে তাদের পরস্পরের ছেদ করেছে, অর্থাৎ স্পর্শ করেছে। এই ধরনের সরলরেখাকে বলা হয় পরস্পরচ্ছেদী সরলরেখা। কিন্তু এখানে দেখো এই সরলরেখাটি এবং এই সরলরেখাটি কোনোটি কিন্তু কাউকে স্পর্শ করেনি বা টাচ করেনি, অতএব আমরা বলবো যে এই দুটি সরলরেখা পরস্পরচ্ছেদী সরলরেখা নয়। অতএব গ নম্বর অপশনটি হয়ে যাবে মিথ্যা। তোমরা উত্তরগুলো লিখে নিও। ঘ নম্বর, আয়তকার চিত্রের পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো আয়তক্ষেত্রের যে পরিসীমা তার বের করার নিয়ম হচ্ছে 2 গুণন ব্র্যাকেট একটা, ব্র্যাকেটের পরে দৈর্ঘ্য যোগ প্রস্থ, এভাবে লিখতে হয়। কিন্তু এখানে যে লেখাটা রয়েছে এভাবে কি লেখা রয়েছে? নিশ্চয়ই না। অতএব ঘ নম্বর অপশনটি হয়ে যাবে মিথ্যা। এরপর 3 নম্বরগুলো, তিন নম্বরে বলেছে ফাঁকা স্থান পূরণ করো। 3-এর ক দেখো 144, এর বর্গমূল চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ 144কে বর্গমূল করতে হবে। তো বর্গমূল আমি করে দিচ্ছি, দেখে নাও। 144 আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করি। একে 2 দিয়ে ভাগ করলে হবে 72, 72কে 2 দিয়ে ভাগ করলে হবে 36, 36কে 2 দিয়ে ভাগ করলে হবে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9, 9কে 3 দিয়ে ভাগ করবো হয়ে যাবে 3। তাহলে কত হলো? 144 সমান সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। আমরা বর্গমূল চিহ্ন দিয়ে দিব। এখন এই বর্গমূল চিহ্ন থেকে এই সংখ্যাগুলোকে কি করে বের করব? এখানে মনে রাখবে জোড়া থেকে একটি করে নামে, অর্থাৎ এই 2 আর 2 মিলে একটি জোড়া হচ্ছে, তো সেখান থেকে আমরা একটি 2 নামাবো। তারপর গুণন, এই 2 আর 2 মিলে একটি জোড়া হলো, সেখান থেকে আমরা একটি নামাবো। এই 3 আর 3 মিলে একটি জোড়া হলো, সেখান থেকে আমরা একটি নামাবো। এখন এই সবগুলোকে আমরা গুণ করে দেবো। তো 2 আর 2কে যদি গুণ করি কত পাবো? 4। এই 4-এর সঙ্গে যদি 3কে গুণ করি পেয়ে যাব 12। অতএব এর উত্তর হবে 12। এবার 3-এর খ নম্বর, 18/18 বিয়োগ 15/18, একে লঘিষ্ঠ আকারে লিখতে বলা হয়েছে। অর্থাৎ লঘিষ্ঠ আকার প্রকাশ করা মানে ছোট করা। কি করে করবো দেখো, দেখে দিচ্ছি আমি এখানে করে দিচ্ছি, একটু দেখে নিও। 18/18 বিয়োগ 15/18। তো প্রথমে আমাদের করতে হবে এই 18 এবং 18 লসাগু। যেহেতু দুটো সংখ্যাই এক, অর্থাৎ দুটোই 18, তাই আমাদের লসাগু করার প্রয়োজন নেই। আমরা একটি 18 লিখে দিলেই হয়ে যাবে এবং উপরে যা আছে তাই লিখলেই হয়ে যাবে। তাহলে নিচে 18ই থাকলো, এই উপরে 18 থেকে 15কে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 3। এখন এই 3 আর 18কে কাটাকাটি করে আমাদের ছোট করতে হবে। কি করে কাটাকাটি করব? 3 এবং 18কে 3 দিয়ে কাটাকাটি করা যায়। 3 দিয়ে 3কে কাটাকাটি করলে হবে 1 এবং 18কে 3 দিয়ে কাটলে হবে 6। অতএব সঠিক উত্তর হয়ে যাবে 1/6। তাহলে 3-এর যে খ নম্বর এর উত্তর হয়ে যাবে 1/6। 3-এর গ নম্বরটি দেখো, 6 সমস্ত 5/3 একে অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করতে বলা হয়েছে। তো অপ্রকৃত ভগ্নাংশে কী করে তৈরি করব? এটি একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করতে হলে আমাদের হর, অর্থাৎ এখানে হর 3, এই 3কে এই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো 3কে যদি আমরা পূর্ণ সংখ্যা অর্থাৎ 6 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? আমরা 18 পাবো। তার সাথে উপরে যে লব অর্থাৎ 5কে যোগ করতে হবে। তাহলে 5কে আমরা যোগ করে দিই, কত পাবো? 18 আর 5 যোগ করলে হয়ে যাচ্ছে 23। কত পেলাম? 23। তাহলে আমরা লিখব উপরে 23, এখানে তো জায়গা লিখলে বুঝতে পারবে না তাই আমি নিচে লিখে দিচ্ছি 23, আর নিচে যা ছিল তাই, অর্থাৎ হর যা থাকবে সেটাই লিখতে হবে, 3ই লিখব। তাহলে 6 সমস্ত 5/3 এর অপ্রকৃত ভগ্নাংশ হবে 23/3।
তোমরা শুধুমাত্র 23/3 লিখবে হয়ে যাবে। এই যে রাফটা করেছি এই রাফটা তোমাদের করার প্রয়োজন নেই। এরপর দেখো ঘ নম্বর, তোমার কাছে 4.50 টাকা আছে, আমি 15.50 টাকা দিলাম, তোমার কাছে মোট কত টাকা হলো? যেহেতু বলাই আছে মোট কত টাকা হলো, তার মানে এই 4.50 এবং এই 15.50কে যোগ করতে হবে। তো আমরা যোগ করি, 15.50 নিচে 4.50 যোগ করি, যোগ করে কত পাবো দেখো, 0 0 0ই হবে। 5 আর 5কে যোগ করলে 10, 10-এর 0 লিখবো, হাতে 1 থাকবে, দশমিকের জায়গায় দশমিক লিখবো। 5 আর 4-এ 9, হাতের 1-এ 10, 10-এর 0 লিখলাম, হাতে আবার 1 রইল, 1 এবং 1 মিলে হচ্ছে 2। তাহলে কত হলো? 20। তাহলে উত্তর লিখব, আমার কাছে মোট 20 টাকা হলো। বোঝা গেল? এখানে দশমিকের পরে যে 0, এই 0 দুটি লেখার আর দরকার নেই। এরপর 4 নম্বর, 4-এর ক নম্বর বলেছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাদের ঘাস লাগাতে কত খরচ হবে? আমি একটি ছবি আঁকছি, দেখো এই ছবিটি হচ্ছে বর্গাকার, অর্থাৎ যার 4টি বাহুই সমান। অর্থাৎ এই বাহুটি যদি দৈর্ঘ্য এখানে 40 মিটার হয়, তবে এই বাহুটিও 40 মিটার হবে, এই বাহুটিও 40 মিটার হবে এবং এই বাহুটিও 40 মিটার হবে। তো এখানে কি করতে হবে? এখানে ঘাস লাগাতে হবে। অর্থাৎ ঘাস কোথায় লাগাবে? জমিটির মাঝখানে লাগাবে নিশ্চয়ই। যেহেতু মাঝখানে অর্থাৎ ভেতরটা বের করতে হবে, আর ভেতরটা বের করা মানে হচ্ছে জমিটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা লিখে নেব, মাঠটির বাহুর দৈর্ঘ্য 40 মিটার, সুতরাং মাঠটির ক্ষেত্রফল। এবার এই বর্গাকার মাঠ এর ক্ষেত্রফল কি করে বের করব? মনে রাখবে এর একটি সূত্র আছে, সূত্রটি হলো বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কত আছে? 40। অতএব এই বাহুর দৈর্ঘ্য বদলে আমরা এখন লিখব 40 গুণ চিহ্ন, আবার বাহুর দৈর্ঘ্য 40 লিখব। এই 40 আর 40কে আমরা গুণ করব, এই 40 আর 40কে গুণ করলে পেয়ে যাব 1600 বর্গমিটার। এই 1600 বর্গমিটারে ঘাস লাগাতে হবে। এবার দেখো এখানে বলা রয়েছিল যে প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে খরচ হয়। অর্থাৎ 1 বর্গমিটার জায়গায় যদি ঘাস লাগাতে হয় তাহলে 6 টাকা খরচ হয়। তাহলে 1600 বর্গমিটার ঘাস লাগাতে কত খরচ হবে? তাহলে 1600 দিয়ে 6কে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা লিখে দেব, বা আমরা একটা লাইন বেশি লিখতে পারি প্রতি বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় 6 টাকা, সুতরাং 1600 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হবে, কী করব? 6 গুণন 1600 টাকা। এই 6 এবং 1600কে যদি গুণ করি তাহলে কত পাবো? আমরা পাবো 600 600 6 6 36-এর 6, হাতে থাকে 3, 6-কে 6 আর 3-এ হয়ে যাবে 9, 9600 টাকা। চারের খ নাম্বারটা কি বলেছে দেখো, এখানে একটি ছবি দেওয়া আছে। এই যে ছবিটি, এই ছবিটির মধ্যে এই যে জায়গাটি অর্থাৎ এই যে ঘষা, এখানে বলেছে ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো। তো এই জায়গাটির পরিসীমা আমাদের নির্ণয় করতে হবে। কি করে করব দেখি। তার আগে একটা কথা বলি, দেখো এই যে সম্পূর্ণ জায়গাটি, এই সম্পূর্ণ জায়গাটির দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার,
এতটুকু জায়গার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার এবং এতটুকু জায়গার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। অর্থাৎ এতটুকু জায়গার দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তার মানে এতটুকু জায়গার দৈর্ঘ্য 4 মিটারই হবে। এবং এটার দৈর্ঘ্য যদি 6 মিটার হয়, তার মানে এটার দৈর্ঘ্য কত হবে? 6 মিটারই হবে। তার মানে আমাদের এই যে 4 মিটার এবং 6 মিটার, এই যে একটা জায়গা পেলাম, আমরা ঘষা অঞ্চল পেলাম, এই জায়গাটির পরিসীমা বের করতে হবে। কি করে করব? তো তাহলে এই চিত্রটা কেমন হলো? আয়তাকার হয়ে গেল, তাই না? যেহেতু 4 মিটার 6 মিটার, যেহেতু চারিদিকটা সমান নয়, যদি চারিদিকটা সমান থাকতো তাহলে বর্গাকার হতো, তাহলে এখানেও 6 হতো, এখানেও 6 হতো, এখানেও 6 হতো, এখানেও 6 হতো। কিন্তু একটি পাশ 6 মিটার হচ্ছে, আরেকটি পাশ 4 মিটার, অতএব এটি আয়তাকার। তাহলে আমরা কি করব? লিখে নিব ঘষা অঞ্চলের দৈর্ঘ্য কোনটা হবে? এই 6 মিটার। তারপর ঘষা অঞ্চলের প্রস্থ কোনটি হবে? এইটি 4 মিটার। সুতরাং ঘষা অঞ্চলের পরিসীমা, এই পরিসীমা বের করার নিয়মটি কি? পরিসীমা বের করার নিয়ম হচ্ছে, যেহেতু আয়তাকার চিত্র তাই নিয়ম হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে কী করবো? 2 এর জায়গায় 2 থাকবে, দৈর্ঘ্যের জায়গায় কত লিখবো? আমরা 6 লিখব, যোগ চিহ্ন দিয়ে দেব। প্রস্থ জায়গায় আমরা, প্রস্থ কত ছিল? 4, অর্থাৎ 4 লিখব, ব্র্যাকেটের বাইরে একটি মিটার লিখব। কেন? কারণ এদের একক মিটার ছিল। তাহলে কত হবে? 2 গুণন 6 আর 4কে যোগ করলে কত পাবো? আমরা 10 পাবো, 10 মিটার। কারণ 2 আর 10কে আমরা কী করবো? গুণ করব, গুণ করে লিখব 20 মিটার। তাহলে উত্তর কত হলো? এটি উত্তরটি লিখে দিব আবার। ঘষা অঞ্চলের পরিসীমা 20 মিটার। এবার শেষ অঙ্ক, অর্থাৎ 4-এর গ নাম্বার, সরল করো। এই যে সংখ্যাটি দেওয়া, এর সরল করতে হবে। প্রথমে তুলে নেই 5 গুণন 4 গুণন 3 ভাগ 6 ভাগ 5 গুণন 8। তো আমরা কী করব? তো প্রথমে এই 5 আর 4-এর গুণ করে নেব। তাহলে কত হবে? 20। তারপর বাকিটা যা আছে তাই লিখে নেব। এবার এই 20 আর 3-এর গুণ করে নেব, কত হবে? 60। বাকি যা আছে তাই লিখে নেব। এখন আমরা এই 6 দিয়ে, মানে 6 দিয়ে এই 60কে আমরা ভাগ করব। 6 দিয়ে 60কে ভাগ করলে কত হচ্ছে? 10 হবে। বাকি যা আছে ঠিক লিখে নিলাম। এবার 5 দিয়ে আমরা 10কে ভাগ করব, কত হবে? 2 গুণন 8 সমান সমান 16। তাহলে লিখে দেবো, সুতরাং নির্ণেয় সরল ফল সমান সমান 16। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের অবশ্যই উত্তর দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য।